শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মোমবাতির আগুন থেকে পুড়ে দগ্ধ হওয়া ছাত্রীর মৃত্যু হল বুধবার সকালে কালনা হাসপাতালে। শিবরাত্রি উপলক্ষে কালনার সূর্য সমিতি ক্লাবের মাঠের শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত এক ভক্ত। জানা গিয়েছে দগ্ধ ওই পুণ্যার্থীর নাম পৌলমী রায়। সে একাদশ শ্রেণীর ছাত্রী। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত শ্যামরাইপাড়া এলাকায়। রবিবার সন্ধ্যার পর কালনার শ্যামরাইপাড়া এলাকার বাসিন্দা ওই ভক্ত পৌলমী রায় শিবরাত্রি উপলক্ষে জল ঢালতে গিয়েছিলেন। আর এমন সময় রবিবার সন্ধ্যায় মোমবাতির আগুন থেকে আগুন ধরে যায় তার শাড়িতে। এরপরে তাকে নিয়ে আসা হয় কালনা মহকুমা হাসপাতাল। তারপর আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা। সেখানে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার পর আর্থিক কারণে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় গতকাল রাতে কালনা হাসপাতাল। এদিন বুধবার সকালে কালনা হাসপাতালেই তার মৃত্যু হয়। বুধবার কালনা হাসপাতালেই হবে মৃতদেহের ময়নাতদন্ত। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই বিষয়ে কী বলা যাবে বলুন তো। গত রবিবার দিন ঘটনাটা ঘটলো, অঘটনটা মর্মান্তিক ঘটনা। অল্প বয়সী মেয়ে, 11 ক্লাসে পড়ে, আজও ভোরবেলায় মারা গেছেন। দেখুন, ওনার মা বাবাকে ধরুন এখন কোনো সান্ত্বনাই ওনাদের পক্ষে যথেষ্ট না। আমরা পাশে রয়েছি, আমরা নিজেদেরও মনটা খুব খারাপ। অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু 95% ধরুন দাহ হয়ে উড়ে গেছিলো একদম। স্বভাবতই চিকিৎসার কোনো ত্রুটি ছিল না, চেষ্টা সবাই করেছে, ওনার পরিবার, মা বাবা থেকে শুরু করে ওই পাড়ার লোক, আমরা প্রশাসনিকগতভাবে যারা রয়েছি সবাই সচেষ্ট হয়েছিল, কিন্তু নিয়তি যেটাকে বলা হয় রাখা গেল না, বাঁচানো গেল না। ও কোথায় গিয়েছিল ওই দিনকে? ওই দিন বাড়ির পাশেই শিব মন্দির, হ্যাঁ। বাড়ি থেকে মানে 100 মিটারের ভিতরেই। সেখানে স্বাভাবিকভাবে ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিল। তারপর মন্দিরে পুজো দিয়ে আরেকটি ওখানে মন্দির রয়েছে, মানে অনেকগুলো মন্দির রয়েছে ওখানে। তো একটি মন্দিরে ওখানে ধূপবাতি দেওয়ার পর মানে দিচ্ছিল, মানে ওই সূর্য সমিতির হ্যাঁ, মন্দিরটা। তো হ্যাঁ। কোনো কারণে অসাবধানতাবশত আগুন লেগে যায় এবং বীভৎসভাবে পুড়ে যায় কয়েক মিনিটে, মানে সেকেন্ডের মধ্যে। আচ্ছা। তারপর তো ওকে কালনা নিয়ে আসা হয়, এখান থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়। তারপর আবার ওখানে সেরকমভাবে মানে নার্সিংহোমে এবার সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে খরচ ব্যয় করা খুবই অসম্ভব হয়ে যাচ্ছে, যে কারণে আবার ওকে এখানে নিয়ে আসা আজকে ভোরবেলা। ওকে কবে নিয়ে এসেছিলেন এখানে? আজকে ভোরবেলা, মানে দিয়ে এখানেই ভর্তি ছিল? আর কলকাতায় কি আজকে রাত্রে ভর্তি করেছিল, মানে গতকাল রাতে হ্যাঁ। ভর্তি করেছিলেন? হ্যাঁ। আর কলকাতায় কি সরকারি হসপিটালে ওর বেড সিট- পাওয়া যায়নি, মানে বেসরকারি হসপিটালে অনেক চার্জ করছিল? অনেক চার্জ, আচ্ছা। মানে যেটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি বহন করা সম্ভব হয়নি, মেয়ের বাবার পক্ষেও সম্ভব হয়নি। আর সরকারি কোনো হসপিটালেই না, বেড পাওয়া যায়নি? না, বেড পাওয়া যায়নি। আচ্ছা, কিসে পড়তো মেয়েটি? 11-এ পড়তো, 11-এ কোন স্কুলে? এখানেই কামলাতে। আচ্ছা, কি নাম মেয়েটির? পৌলমী রায়। আর আপনার কি নাম? আমার নাম রথিন চক্রবর্তী। কে হয় আপনার? আমার
ও মায়া